আগামী দিনে আসতে চলেছে তিতলিকে নিয়ে আমার একটা উপন্যাস। আপনাকে যখন আজকে আমি পেয়ে গেছি সামনে, একটা কথা আমি শেয়ার করতে চাই আমার দর্শকদের সাথে। এটা খুব মানে কেউ বললে হয়তো বিশ্বাসই করবে না যে ঘুরতে গিয়ে এরকম কিছু হতে পারে। আমি আমার আ এক্সপেরিয়েন্স এর দিক থেকে বললাম। কারণ আমাদের এই আ ইন্ডাস্ট্রিতে না মানে খুব একটা কোঅপারেশন লেভেল আমরা পাই না। খুব কম পাই। হুম। এখন তো আরোই পাই না। কিছু বললেই দেখবেন ফেসবুকে পোস্ট করব আপনাকে নিয়ে। কিন্তু ফিল্ডে যিনি আছেন তিনি আল্টিমেটলি একটা মানুষ। তো দিনের শেষে যেটা রয়ে যায় সেটা মানবিকতা। সমস্যায় পড়লে সবার আগে মানুষ যদি মানুষের পাশে একদম। না দাঁড়ায়। আমরা যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানিতে রয়েছি বা হোটেলিয়ার যারা পাহাড়ে বিশেষ করে বিজনেস করি, তো তাদের ক্ষেত্রে সবসময় আমরা চাই যে গেস্টদের থেকে একটা কোঅপারেশন পাবো। বাট কোঅপারেশন লেভেলটা আমরা কতটা এক্সপেক্ট করতে পারি? 40%, 50%, 70%? কিন্তু যদি সেই কোঅপারেশন লেভেলটা ইনফিনিটি হয়ে যায়। পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। আমরা মানুষ তো আমাদের চার দেওয়ালে আবদ্ধ হওয়া আমাদের বাই নেচারই নেই। একদমই। হুম। এই বেরিয়ে যাওয়াটা আমাদের রক্তে অস্থি মজ্জায় আছে। সুতরাং বেরোতে হবেই। বাচ্চাদের নিয়ে মানে তাদের ভবিষ্যৎ নিয়ে কোথাও গিয়ে সত্যি বলতে আমি একটু চিন্তিত। পাথর চিনতে না দিই, সমুদ্রের ঢেউয়ে পাটা ভিজোতে না দিই, ওরা কিন্তু সেটা দেখবে না। কারণ ওরা ওদের চোখ নিয়ে জন্মেছে, আমাদের চোখ দিয়ে দেখার জন্য না। ভ্রমণ যদি স্মৃতির কালি হয়, সেই কালি দিয়ে আপনি কি এমন ছবি আপনার কবিতা দিয়ে বোঝাতে চাইবেন? একটা পাহাড় মনের মতো, অগুন্তি কংক্রিটের ক্ষত। একটা পাহাড় ফুলের রাস, গাড়ির চাপে নাভিশ্বাস। একটা পাহাড় বাঁকে বাঁকে না জানি কত গল্প থাকে। একটা পাহাড় দেদার আরাম, কুয়াশা ঘেরা যত গ্রাম। একটা পাহাড় মাথায় মুকুট, সুন্দর, রোদ উঠুক না উঠুক। প্রতিটি সফরই এক একটি গল্প, প্রতিটি গল্পই এক একটি ভ্রমণ। ভ্রমণ হলো স্মৃতির কালি, আর লেখালেখি সেই কালি দিয়ে আঁকা ছবি। আমাদের আজকের যিনি অতিথি, যিনি কলম আর কাগজকে করে তুলেছেন তার জীবনের সত্যিকারের সহচর, বুঝিয়ে দিয়েছেন যে যিনি লেখেন তিনি ভ্রমণ করেন কেবল পথে নয়, মনের বা মানুষের অভ্যন্তরেও। আমাদের আজকের অতিথি অনেক পুরনো অতিথি আমাদের, এবং আমার সঙ্গে দেখাও হচ্ছে অনেক বছর পর। মৃদুলা ম্যাডাম বলে আমি অভ্যস্ত, মৃদুলা মণ্ডল গড়াং। থ্যাংক ইউ ম্যাডাম, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট ট্রাভেল টক উইথ তিতলি। সবার প্রথম একটাই কথা, অনেক বছর পর দেখা, কেমন আছেন? খুব ভালো আছি, এবং এই পারপাসটা যে এইভাবে হঠাৎ এসে যাবে আমি, এবং এত ভালো একটা ইনিশিয়েটিভ আপনি নেবেন এইটা থ্যাংক ইউ। ভাবতে পারিনি। তো এটা খুব আনএক্সপেক্টেড, তবে হ্যাঁ এই পারপাসে দেখা হওয়াটা বেশ উপভোগ্য, ভালো লাগছে। হ্যাঁ, আমাদের প্রায় দেখা হলো অনেক বছর পর। হ্যাঁ, ২১-এর পর ২১-এর পর, হ্যাঁ। ২৫ মানে আপনার সঙ্গে আমার প্রথম দেখাই হয়েছিল হোটেলেই, মানে আগমলোকে আপনার সঙ্গে তিতলিতে, প্রথম এক্স্যাক্টলি। তিতলিতেই দেখা হয়েছিল, এবং তারপরে পুরনো যে তিতলিটা হ্যাঁ, ছিল। পুরনো তিতলি হুম, একদম। তারপরে দেখা আবার আজকে। একদম। আ আপনাকে সবার আগে একটা অসংখ্য ধন্যবাদ। কারণ আমি সত্যিই ভাবতে পারিনি আপনি আসবেন। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ফেসবুক প্রোফাইল দেখি আপনি মোটামুটি এখন খুব ফেমাস, ঠিক না, আছে? না, ফেমাস ঠিক ওই অর্থে আমি ফেমাস বলি না নিজেকে। কারণ ফেমাস সেই মানুষই হয় যিনি অন্যের মনে থেকে যান। তো আমাদের কয়েকটা ফেসবুক ছবি বা মেমোরেবল কিছু ইনসিডেন্ট দিয়ে আমরা কিছু মানুষকে রিচ করতে পারি। বাট ফেমাস কতটা হবো সেটা ঠিক করবে আমাদের কাজ। একদমই। না, আমি আপনার কাজের দিক থেকেই বলছি। হ্যাঁ, হ্যাঁ। কারণ আপনার সঙ্গে যখন প্রথম আলাপ হয়েছিল, তখন অ্যাকচুয়ালি আমি জানতাম না যে আপনি লেখালেখির সঙ্গে যুক্ত বা লেখালেখি করেন। না, তখনও আমি ঠিক অ্যাক্টিভলি ব্যাপারটার সাথে হুম, হুম, যুক্ত হুম। হইনি। মানে করতাম, কিন্তু একদম প্রফেশনালি এটাকে নেবো সেটা ভাবিনি। সেটা ভাবনাটা এসেছে, সত্যি বলছি অনেস্টলি, আমি তিতলি ঘুরে আসার পর। এবং তাই? এটা সত্যি? এটা একটা আমি আ দিয়ে রাখছি একটা, কি বলবো, বার্তা যে আগামী দিনে আসতে চলেছে তিতলিকে নিয়ে আমার একটা উপন্যাস হ্যাঁ, চলছে। একদম, একদম। আমি এই সেটা কথাটা নিয়ে বলতে কাজ চাইছিলাম। চলছে। আই হুম। হোপ নেক্সট ইয়ার বুক ফেয়ারে হয়তো আসবে। ওকে, ওহ মাই গড! চলছে। থ্যাংক ইউ। আমি আপনার একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছিলাম। হুম, হুম। আমি দেখে জাস্ট স্টান্ট হয়ে গেছিলাম যে আমি তিতলিকে নিয়ে একটা উপন্যাস লিখছি। আপনি একটা মেসেজ করেছিলেন আমাকে। হ্যাঁ। এবং আমি ওটা মানে ইট মিনস আ লট টু মি, যে আমার একটা খুব পছন্দের এবং আমার একটা নিজের যে বিজনেস, যে ব্র্যান্ড, সেটাকে নিয়ে কেউ উপন্যাস লিখছে, এটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। একদম। এটা আমার কাছেও মিনস আ লট। কারণ ভ্রমণকে আমি সত্যি বলতে শুধুই ঘোরার
মধ্যে আবদ্ধ রাখি না। আমি আমার পার্সপেক্টিভ বলছি, ভ্রমণ ততটাই যতটা আমি আমার মস্তিষ্কে ক্যাপচার করে আনি। আমি ফোনে কতটা ক্যাপচার করলাম সেটা কোনো ম্যাটার করে না, কারণ আলটিমেটলি ওটা একটা ডিভাইস, একসময় সেটা চলেই যাবে। একদম আমি এবং অন্যদেরও সাজেস্ট করব, যারা ঘুরতে যান চেষ্টা করবেন চোখে বেশি দেখতে, একদম ফোনে রেকর্ড কম করতে, কারণ না ফোনের রেকর্ডেরটা আপনার থাকবে, না আপনার মেমারিতে কিছু থাকবে। একদম তো ভ্রমণ আমার কাছে এটাই, এবং সেই জায়গাটা মানে আমাকে ভীষণভাবে স্যাটিসফাই করেছিল। তিতলি ওরিয়েন্টেড এন্টায়ার আগমলোক, কারণ আগমলোক ইটসেলফ একটা মানে অফবিট তো বটেই, ফুলের রাজ্য বললে ভুল হবে না, আমি যতটা দেখে না, এসেছি। আপনাকে যখন আজকে আমি পেয়ে গেছি সামনে, একটা কথা আমি শেয়ার করতে চাই আমার দর্শকদের সাথে। এটা খুব মানে কেউ বললে হয়তো বিশ্বাসই করবে না যে ঘুরতে গিয়ে এরকম কিছু হতে পারে, যেটা হয়েছিল। আপনি যখন গেছিলেন, মানে মৃদুলা ম্যাডাম যখন গেছিলেন, তখন সবার আগে বলে রাখি যে আমরা যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানিতে রয়েছি বা হোটেলিয়ার, যারা পাহাড়ে বিশেষ করে বিজনেস করি, তো তাদের ক্ষেত্রে সবসময় আমরা চাই যে গেস্টদের থেকে একটা কোঅপারেশন পাবো। বাট কোঅপারেশন লেভেলটা আমরা কতটা এক্সপেক্ট করতে পারি? 40%, 50%, 70%। কিন্তু যদি সেই কোঅপারেশন লেভেলটা ইনফিনিটি হয়ে যায়, আর সেই মানুষটা হচ্ছে আমার আজকে সামনে বসে রয়েছেন, যার থেকে কোঅপারেশন লেভেলটা আমি ইনফিনিটি পার্সেন্টেজ পেয়েছি, এবং সি ইজ ওয়ান অ্যান্ড অনলি মৃদুলা ম্যাডাম। এবার একটু ঘটনাটা বলি, ম্যাডামের হয়তো মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ একদম, সেই সময় এটা ভোলার মতো মানে সেই সময় সময় বা কোনোটাই নয়। এবং আপনার দিক থেকে আপনি একটু বেশি ভালোবাসেন হয়তো কোনো মানে যে কোনো পার্সপেক্টিভে আপনি একটু বেশি বললেন। ব্যাপারটা হচ্ছে, আমি উল্টো দিকে যে মানুষটাই থাকেন, প্রত্যেকের তো কাজের ফিল্ড সেটা, কিন্তু ফিল্ডে যিনি আছেন তিনি আলটিমেটলি একটা মানুষ। আমরা যারা যাচ্ছি তারাও মানুষ। তো দিনের শেষে যেটা রয়ে যায় সেটা মানবিকতা। আমরা বিজনেস, ঠিক আছে বিজনেস সেটা তার জায়গায়, কিন্তু সমস্যায় পড়লে সবার আগে মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায়, এই জায়গাটা ঘোরার ক্ষেত্রে আমরা বেশি এক্সপেক্ট করি, কারণ আমরা যেখানে যাই বেশিরভাগ জায়গায় আমাদের কাছে অচেনা। না, আমি আমার এক্সপেরিয়েন্সের দিক থেকে বললাম, কারণ আমাদের এই ইন্ডাস্ট্রিতে না, মানে খুব একটা কোঅপারেশন লেভেল আমরা পাই না, খুব কম পাই। এখন তো আরোই পাই না। কিছু বললেই দেখবেন ফেসবুকে পোস্ট করব আপনাকে নিয়ে, এটা তো এখন চলেই, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে আমি একটু ঘটনাটা বলি দর্শকদের, কারণ দর্শকরা জানতে পারবে তাহলে। সেই সময় হয়েছিল প্রচুর ল্যান্ডস্লাইড হচ্ছিল, বৃষ্টি পড়ছিল, রাস্তা বন্ধ হয়ে গেছিল, এবং মৃদুলা ম্যাডাম সেই সময় আর কোনো ডিসিশনই নেয়নি, জাস্ট ডিসিশন নিয়েছিল যে না, আমরা থেকে যাব। এবং সেটা থেকে যাওয়াটা একটা পাহাড়ে অফবিটের মতো জায়গায় 6 দিন থেকে এক্সটেন্ড করে 8 দিন, 8 দিন হয়েছে। 8 দিন একটা অফবিটে থেকে যাওয়া, এবং তখন কারেন্ট অফ, প্রবলেম, প্রচুর প্রবলেম, আরও এবং অনেক মানুষ। প্রকৃতি তখন মোটামুটি রুদ্র রূপ। হ্যাঁ, এবং তাও যেতে পারবে কি না কেউ ঠিক নেই। সেই রকম জায়গায় দাঁড়িয়ে এই লেভেলের কোঅপারেশন জাস্ট ভাবা যায় না। এবং আমি এটা ভাবছিলামই যে আপনার সঙ্গে যেদিন দেখা হবে সামনাসামনি, তখন আমরা এই আলোচনাটা করবো একসাথে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। কারণ এই জায়গাটাও আমি যদি বলেন নিতে পেরেছিলাম আপনাদের কোঅপারেশনটা দেখেই। আচ্ছা। কারণ হঠাৎ করে একটা ডিসিশন মেকার অনেকেই হয়, কিন্তু সেই ব্যাকআপটা দেয় উল্টো দিকে থাকা কোনো পরিস্থিতি বা মানুষ। তো আপনাদের যে ব্যবহারটা আমি পেয়েছিলাম, আমি দেখলাম, যেহেতু আমার সত্যি বলতে ট্রিপটা এন্টায়ারলি মানে পুরো টোটাল শুরু থেকে শেষ অবধি আমার সব কিছু দায়িত্ব ছিল। তো যা কিছু হতো পুরোটাই আমার উপর আসতো। এমন নয় যে মানে ব্লেমের ব্যাপার, কোনো বিপদও যদি হতো সব আপনার থেকে উপরেই বেশি দায়িত্ব আমার ছিল, উপরেই একদমই। আসতো। তো সেই জন্য ডিসিশন মেকারও আমাকেই হতে হয়েছিল। এবং সেখানে শুধু এইটাই ব্যাকআপ পেলাম যে আপনাদের যে ব্যবহারটা, আমি দেখলাম না এখানে আর সেকেন্ড কোনো অপশন আমার মাথাতেই আসছে না, থেকে যাওয়াটাই বেস্ট চয়েস। কারণ আমার পিছনে গাড়ির ডাব্বার মতো 5 জন ছিল, আমি ইঞ্জিন, 5 জন ছিলেন। এবং আমার মনে আছে আপনারা ছিলেন ভিউ রুমে, আপনাদেরকে আমাকে রুম চেঞ্জ করে কটেজে শিফট করতেও না, হয়েছিল। প্রথমে আমরা কটেজে গিয়েছিলাম, তারপরে ভিউ রুম ছিলাম বোধহয় 2 দিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার কটেজে ছিলাম 2 দিন। একদমই একদমই। তো যাই হোক, এই হচ্ছে সেই ঘটনা, এবং এই হচ্ছে সেই মৃদুলা ম্যাডাম যাকে আমরা আজকে পেয়েছি আমাদের পডকাস্টে। আজকে ম্যাডামের সঙ্গে অনেক গল্প হবে। ম্যাডাম, সবার প্রথম আপনাকে জানতে চাইবো যে আপনার তো ঘোরা বেড়ানোর প্রতি একটা হেভি ন্যাক বলা যেতে পারে, বা খুব শখ আপনার, ঘুরতে ভালোবাসেন আপনি, আর এখন আপনি লেখালেখির জগতে বেশ অ্যাক্টিভলি রয়েছেন। তো ভ্রমণের সঙ্গে লেখা বা লেখালেখি করতে করতে ভ্রমণকে কল্পনা করা, এই জায়গাটা ঠিক আপনার কাছে কিরকম, মানে একটু যদি শেয়ার করেন। এবার আমি একটু ওয়ার্ডসওয়ার্থের ভাষায় বলি,
পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। তো পাওয়ারফুল ফিলিংসটা তখনই আসবে যখন সেই ফিলিংসটা জাগানোর পরিবেশটা আপনার মধ্যে থাকবে। আমরা মানুষ তো, আমাদের চার দেওয়ালে আবদ্ধ হওয়া আমাদের বাই নেচারই নেই। একদমই। আপনি 4 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস পরে কোথাও গিয়ে মনে হবে কোথাও না যেতে পারি, একটু পুরী যাই। তো এই বেরিয়ে যাওয়াটা আমাদের রক্তে অস্থি মজ্জায় আছে, সুতরাং বেরোতে হবেই, আপনি চান বা না চান। এবার আর্থিক ক্ষেত্রে অনেকে বলেন যে হ্যাঁ আমি সময় পাচ্ছি না, আমার কাজ এই। সত্যি বলতে এগুলো আমি মনে করি ভীষণ পার্সপেক্টিভ ব্যাপার। কারণ একটা মানুষ সব থেকে বেশি আটকায় বিশেষ করে লং ট্যুরের ক্ষেত্রে, সেটা হচ্ছে টাকার কাছে, আর্থিক। এবং যদি তার পুরো ফুল ফ্যামিলি ট্রিপ থাকে, কিন্তু যার কাছে সেই সাধনটা আছে তিনি সময় পাচ্ছেন না, এটা আমার ঠিক বিশ্বাসযোগ্য নয়। কারণ সময় এমন একটা জিনিস আমরা চাইলেই বের করে নিতে পারি, একটু প্ল্যানিং করতে হয়। তো সেই জায়গা থেকে বেড়ানো এবং লেখা একে অপরের পরিপূরক। আপনি ফিলিংস তখনই থ্রো করবেন যখন আপনি ফিলিংস গেইন করবেন। আপনার কাছে ফিলিংস না থাকলে আপনি লেখা কেন, আপনার মানে প্রতিদিনের যে কাজ সেখানেও আপনি কিছু পুট করতে পারবেন না। আচ্ছা, যারা লেখালেখি করেন তাদেরকে ন্যাচারালি শুনেছি মনের জাদুকর বলা হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে মানে আপনারা আগেই একটা ফিলিংস বুঝতে পারেন যে এটার উপর এই হতে পারে, বা অনেক সময় হয় যে আপনি একটা কবিতা লিখেছেন বা একটা গল্প লিখেছেন, অনেকে সেই গল্পটাকে তার নিজের জীবনের সঙ্গে রিলেট করতে পারে, ঠিক আছে? তো যেমন আমরা চাঁদের পাহাড় নিয়ে জানি যে বিভূতিভূষণ সেই জায়গাটা কোনোদিন জানিনি, কিন্তু এত অসাধারণ একটা উপন্যাস। তো সেরকম কি কিছু ইচ্ছা আছে আপনার যে এরকম কিছু আমি একটা লিখবো, বা এরকম কি কিছু লিখে ফেলেছেন? এরকম কিছুই লিখছি আমি তিতলিকে নিয়ে। ইভেন তিতলি নামটা এখনো রাখবো কি আমি জানি না, এটাও সময় বলবে, থাকতেও পারে, এটা সবটা আমি মানে ডিসক্লোজ করবো না এখন। তবে এরকমই থাকবে এবং তার সঙ্গে একটা কাল্পনিক গল্প থাকবে। আচ্ছা। কিন্তু যিনি আগমলোক ঘুরেছেন বা যারা আমাকে চেনেন আগমলোকের থ্রু বা তিতলির থ্রু, তারা বুঝতে পারবেন এখানে আগমলোক ঘুরে বেড়াচ্ছে গল্পটা উপন্যাসের মধ্যে। তো রিলেট করবেন। এবং যে কোনো লেখক চান একটা কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ যাই হোক, সামনের যে মানুষটা পড়বে তিনি যদি রিলেট না করতে পারেন তিনি পড়বেন না। একদম রিলেটেবল হওয়া ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস লেখার জন্য। তখনই সেই কাজটার সাকসেস মন ছুঁয়ে যায়, তবেই সাকসেস, তার পিছনে আছে সাকসেস। একদমই। তো এই ব্যাপারটা, আর এর বেশি কিছু না। মানে অনেক তামঝাম করে বলে না যে অনেক শব্দ, অনেক ভয়ঙ্কর মানে যুক্তাক্ষর ভারী ভারী কিছু দিলাম আমি, তাতে অনেক কিছু এগুলো, ব্যাপারটা জাস্ট টাচড দ্য হার্ট, ব্যাস। আপনার বেশ কিছু লেখা আমি পড়েছি, ফেসবুকে তো পড়তেই পারি। যেটা আমি সব থেকে বড় কথা দেখেছি যে খুব সহজলভ্য, মানে খুব সহজ বোধগম্য আর কি, যেটা হচ্ছে ব্যাপার। তো এইটা কি আপনি ইচ্ছাকৃতই করেন? সব সময় যে ইচ্ছাকৃত করি বলবো না, আমি এই জন্য করি, মানে লেখার মধ্যে দেখুন শব্দ তো একটা ফ্যাক্ট, বড় ফ্যাক্ট। একটুখানি লিখতে গেলে অনেকখানি পড়তে হয়। তো পড়া আমার আগের মতো সেভাবে হয়ে উঠছে না, যেহেতু আমি নেক্সট আমার অনেস্টলি বলছি আমার মাস্টার্স কমপ্লিট হয়নি, তো আমার মাস্টার্স কমপ্লিটের একটা চিন্তা ভাবনা আছে নেক্সট ইয়ার থেকে। তো সেইটার জন্য একটু প্রিপারেশন চলছে মেন্টালি। সেই জন্য আমার টেক্সট বুক বা আদার্স যে সাহিত্য, বাংলা সাহিত্যের ওপরে তো আমাদের রত্নভাণ্ডার, সেগুলো যে সবসময় পড়া হয়ে ওঠে এমন না। তো শব্দ কমও পড়ে, কিন্তু আমি চেষ্টা করি সেটা মানুষের কাছে সেইটা যেন না যায় যে আমার শব্দ কম বলে আজকে আমার লেখা নেই কোনো। কারণ এখন 8 থেকে 80 সবার হাতে মোবাইল। বাচ্চাদের আমরা কিছু দিয়ে যদি যেতে চাই, তাদের দিতে হবে সাহিত্য। এবং আমরা বাঙালি তো, আমরা যে ভাষাতেই তাদের পড়াশোনা করাই, বাংলা থেকে ডিটাচ হয়ে গেলে কিন্তু তাদের কপালে খুব দুর্গতি। আমরা ধরে নিতে হবে আমরা কিছুই দিতে পারছি না। কারণ পৃথিবীর অন্যান্য দেশে এটা মনে করা হয় যে শিশু মাতৃভাষায়, সেই দেশের ক্ষেত্রেই মাতৃভাষায় যে শিশু কিছু জানে না বা শিক্ষা গ্রহণ করেনি, আলটিমেটলি সে আনএডুকেটেড। তো আমি বাঙালি হয়ে সেই বিষয়টা আমার ক্ষেত্রে আলাদা হবে এটা তো নয়। সেই জন্য বাংলা সাহিত্যের যারা প্রবাদ প্রতিম আছেন তাদের তো পড়ছেনই, কিন্তু আজকে যে খরাটা এসেছে কেন এসেছে, অনেক সময় এমন দুর্বোধ্য আমরা ফেসবুকে, আপনি হয়তো পড়েছেন এমন অনেক কবিতা যার আমরা গভীরতা মর্মার্থই উপলব্ধি করতে পারলাম না, অথচ একটা লেখা, অথচ এমন দেখা যায় হয়তো তিনি অ্যাওয়ার্ড উইনিং রাইটার, এরকমও হয়েছে অনেক ক্ষেত্রে। কিন্তু সহজলভ্যতা
একটা শিশু বা নেক্সট জেনারেশনকে হুম হুম সেই বোধের গভীরে পৌঁছতে সাহায্য করে। যে একদম। শব্দটা সে বুঝলো কিনা, আমি তাকে একটা বিশাল কঠিন কিছু বলে দিলাম, সে বুঝলো না, আমি কিছু লিখে দিয়েছি বলে চালিয়ে দিলাম, এটা হয় না। যার জন্য আমি চেষ্টা করি সহজ রাখতে। আবার কিছু ক্ষেত্রে শব্দের তারতম্য হয়ে যায় কম বেশি পড়ে, তখন আবার একটু পড়াশোনা করি আর কি। পড়াশোনা তো করতেই একদম। হবে। রাইটার যখন মানে সে তো অবশ্যই। এন্ডলেস গেম এটা, কোনো টাইমও নেই আচ্ছা, আমাদের। ভ্রমণ যদি স্মৃতির কালি হয়, হুম হুম, ঠিক আছে, সেই কালি দিয়ে আপনাকে একটা ছবি আঁকতে বললো, আচ্ছা তো সেক্ষেত্রে আপনি কোন কবিতাটাকে, আমরা একটা কবিতা লিখছি মানে সেখানেও তো ওয়ার্ড আঁকছি আমরা, একদম ইটস আ ড্রয়িং। একদম। তো যদি ভ্রমণ যদি স্মৃতির কালি হয়, সেই কালি দিয়ে আপনি কি এমন ছবি আপনার কবিতা দিয়ে বোঝাতে চাইবেন, যে এমন একটা কবিতা যেটা আপনি স্মৃতি। তাহলে আমি একটু বলি, আমি রিসেন্ট একদম একদম। জুলাই মাসে কমপ্লিট করলাম, মানে হঠাৎ করে আমি কোনো বেড়ানো তো খুব প্রি প্ল্যান্ড হয় না, আপনি জানেন সেটা একদম আমার। একদম। তো হঠাৎ করেই ঠিক হলো, অনেক দিন ধরেই আমি এবং সুমেধা হচ্ছে মেন ট্রিপ প্ল্যানার, হুম হুম বাকিদের ওই মানে না নেই নিয়ে যাওয়া সঙ্গে। হঠাৎ করে ঠিক হলো যে একটু দার্জিলিং যাই, এবং দার্জিলিংয়ে হ্যাঁ, আমি দেখছিলাম প্রপার রিসেন্টলি। দার্জিলিং হ্যাঁ, যাওয়াই ঠিক আছে। প্ল্যান ছিল। অফবিটটা পরে ওখানে গিয়ে ঠিক করেছি, কারণ দার্জিলিংয়ে ভালো লাগছিল না, অনেস্টলি বলছি ভালো লাগছিল না। ম্যালটুকু বাদে, ম্যালের মার্কেটটুকু, ঘোরাঘুরিটা বাচ্চাদের যেটা ভালো লাগে সেটুকু বাদে দার্জিলিংয়ে খুব একটা ভালো লাগছিল না। তবে হ্যাঁ, লাকিলি ঈশ্বর সহায় ছিলেন, কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেয়েছি। ভীষণ পরিষ্কার, সুন্দরভাবে দেখেছি। এটুকু বাদে আমরা তিনচুলে বা লেপচা জগৎ যেটা ঘুরেছি, হুম হুম সেই সবটাই আছে। এবং কোথাও কেন জানি না এই জায়গাগুলো, অফবিটগুলো আমাকে ইন্সপায়ার করেনি লিখতে। ইন্সপায়ার করেছে সেই জায়গাটা যেটার প্রতি আমার বিরক্তি এসেছে, দার্জিলিং, প্রপার দার্জিলিং। তো সেটা নিয়ে আমি একটা লিখেছি। আমি একদম একদম, ডেফিনেটলি। খুব ছোট এক, আমি ইনফ্যাক্ট জিজ্ঞেস করতেও যাচ্ছিলাম যে আপনি এই রিসেন্ট ঘুরে এলেন, ওখানে গিয়ে কি কিছু হ্যাঁ, লিখেছেন? একটি কবিতা আমি লিখেছি, সেটা হচ্ছে, একদম। কবিতাটার নাম একটা পাহাড়। একটা পাহাড় মনের মতো, অগুন্তি কংক্রিটের ক্ষত। একটা পাহাড় ফুলের রাশ, গাড়ির চাপে নাভিশ্বাস। একটা পাহাড় বাঁকে বাঁকে না জানি কত গল্প থাকে। একটা পাহাড় দেদার আরাম, কুয়াশা ঘেরা যত গ্রাম। একটা পাহাড় মাথায় মুকুট, সুন্দর, রোদ উঠুক না উঠুক। একটা পাহাড় যখনই ডাকে, ছুটতেই হয় গহীন বাঁকে। একটা পাহাড় স্টিম ইঞ্জিন, চায়ের কাপে সুঘ্রাণের ঋণ। একটা পাহাড় ভালোবাসে যে যখনই তার কাছে আসে। একটা পাহাড় সবুজ মাখে, সব ঋতুতে একই থাকে। একটা পাহাড় পাখির শীষ, কত হাত ধরাধরি অহর্নিশ। একটা পাহাড় সারমেয়দের, থাবাগুলো সব লোভী আদরের। পাহাড় নয় সে, পাহাড়ের রানী, তার মুকুট কাঞ্চনজঙ্ঘাখানি। তো এই কাঞ্চনজঙ্ঘাই শুধু আমার মনের মধ্যে রয়ে গেছে, যেটা বাহ, অসাধারণ দার্জিলিং অসাধারণ। মানে ম্যাল ওরিয়েন্টেড এলাকা, আপনি জানেন সেটা, রামাদা এই সাইডটা। এছাড়া আমার এবং আমার তিনচুলেতে খুবই ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে চা বাগান। চা বাগানে নির্দ্বিধায় ঘুরতে পারাটা। কারণ আমি গেছি আমার রাজ্যের একটা যাকে বলা হয় পাহাড়ের রানী, সেখানের চা পৃথিবী বিখ্যাত। আমি সেই রাজ্যের বাসিন্দা হয়ে, অধিবাসী হয়ে, আমি চা বাগানটুকু যদি নির্দ্বিধায় না ঘুরতে পারি, তো সেটা আমি কমপ্লিট ট্রিপ বলে মনে করি না। একদমই। বিভিন্ন জায়গায় যেগুলো আছে এখন ব্যারিকেড, হয়তো কারণ আছে, আমি বলছি না কারণ নেই, কিন্তু তার মধ্যেও মনের ওই উস্কুসুনিটা কোথাও যায় না, যে একটু চা পাতার হাতে একদমই, ছুঁয়ে দেখি, সেই একদমই। ছুঁয়ে দেখার অনুভূতিটা সত্যিই তো ভাষায় বলা মানে যায় না। তিনচুলে গুম্বাদারা ভিউ পয়েন্টের যে একদম, হ্যাঁ। সারাউন্ডিংসটা অসাধারণ। অসম্ভব এবং সুন্দর। ওখান এবং পরের থেকেও বার অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। হ্যাঁ, কিন্তু ওখানে সেদিন একটু ক্লাউডি ছিল, হ্যাঁ, আমরা ওটা যেদিন অ্যাকচুয়ালি গেছি। একটু ভোর ভোর যেতে হয়, তাহলে মোটামুটি ভালোই দেখা যায়। আচ্ছা, রিসেন্টলি অনেক জায়গায় ঘুরেছেন কিনা আমি জানি না, আমি রিসেন্টলি আপনাকে দেখতে পেলাম দার্জিলিংয়ে ঘুরেছেন, এবং আমি জিজ্ঞেস করতেই যাচ্ছিলাম, তা আপনি অলরেডি একটা কবিতা শোনালেন। তো ইন ফিউচার আপনার ছেলে এবং মেয়ে দুজনেই আপনার খুব প্রিয় এবং খুব প্রাণের আর কি। একটা হার্ট, একটা লাংস। একদম। তো তাদেরকে নিয়ে মাঝে মাঝেই কথা হয় আপনার সঙ্গে, তাদেরকে নিয়ে আপনি প্রচুর ভাবেন। তো তাদেরকে নিয়ে আপনার এরকম কোনো প্ল্যান আছে যে তাদের কাছে ভ্রমণের জায়গাটা ঠিক কিভাবে আপনি প্রেজেন্ট করতে চান? কারণ ভ্রমণ তো একটা জায়গায় দাঁড়িয়ে, যেহেতু আপনি ভ্রমণ নিয়ে, এই যে ভ্রমণ করতে গিয়ে একটা লেখালেখি এলো, তার মানে আপনার কাছে ভ্রমণ একটা জায়গা। অবশ্যই তো তাদের কাছে কি মনে হয় যে ওদের ফিউচার গ্রোয়িং এর জন্য ভ্রমণ একটা এসেনশিয়াল ম্যাটার হতে পারে? অবশ্যই, ওদের না, যে কোনো শিশুর ফিউচার গ্রোয়িং, এবং বাবা মায়েরা, আজকের বাবা মায়েরা আমি জানি না
বাঁধনে বেঁধে রাখাটাকে কতটা ভালোবাসা বলতে চাইছেন আমি বুঝি না। হ্যাঁ, কোথাও গিয়ে একটা টেক কেয়ার বা প্রোটেকশন দরকার হয়। সেই প্রোটেকশন পেরিয়ে আমরা যদি ওদের হোঁচট খেতে না দিই, নুড়ি পাথর চিনতে না দিই, সমুদ্রের ঢেউয়ে পাটা ভিজোতে না দিই, ওরা কিন্তু সেটা দেখবে না। কারণ ওরা ওদের চোখ নিয়ে জন্মেছে, আমাদের চোখ দিয়ে দেখার জন্য না। তো সেই জায়গায়, এবং আমি ছেড়েও দিয়েছি। রিসেন্ট ও বন্ধুদের সাথে সুমেধা ঋষিকেশ ঘুরে এলো। বাহ, ভেরি গুড। হ্যাঁ, ওখানে যত গেমগুলো করেছে, অ্যাক্টিভিটিসগুলো। তো আমি এই জায়গাটা শুধুমাত্র কানেক্টিভিটিটা যাতে ঠিকঠাক থাকে, কারণ সময়টা তো বড্ডই অন্যরকম। একদমই। আমরা যখন বড় হয়েছি সেই সময়ও একটা পরিবেশ দেখেছি, এখন তা নয়। ভীষণ চ্যালেঞ্জিং, অবশ্যই। ওদের ছাড়াটাও ভীষণ চ্যালেঞ্জিং, কিন্তু তার মধ্যেও ছাড়তে হবে, কারণ একটা সময় এটা মানতে হবে, জীবন মৃত্যু খুব গলাগলি করে রোজ যাতায়াত করে আমাদের পাশ দিয়ে। একদমই। সেই জন্য ওদের যদি না ছাড়ি, ওরা বুঝবে না যে ওরা কী থেকে বঞ্চিত রয়ে গেল। বাবা মায়ের ডিউটি শুধু এইটুকু না যে ওদের ফিজিক্যালি বা ফিনান্সিয়ালি আমরা বড় করলাম, ওদের মেন্টালি যাতে স্ট্রং হয় সেই জন্য ওদের ধাক্কা খেতে দিতে হবে। এবং ধাক্কা তখনই খাবে যখন ওই নিরাপদ গণ্ডিটা থেকে ওদের বের করবে। একদম। ওই গণ্ডিটা থেকে না বের করলে, আমি ছেলেকেও মানে এখনও 10 বছর বয়স, তো ও কিছু মোটামুটি ও বুঝতে পারে। ওকে আমি এমনও বলেছি যে তুমি দিদিকে দেখে শেখো, আস্তে আস্তে তুমি ও মানে সুমেধার থেকেও আরও বেশি ও যে জায়গাটা পাবে সেটা হচ্ছে এআই। তো ইন্টারনেট বা এআই সুমেধা যখন পেয়েছে, ও আরও তাড়াতাড়ি পরের জেনারেশন যেহেতু পেয়ে গেল, তো সেই জায়গার থেকে ওর ম্যাচিউরিটিটা অনেক হাই, মানে ওর দিদির থেকেও অনেকটা হাই। একদম। সেই হিসাবে আমি বলেছি তুমি পড়াশোনাটা করো, যাতে তুমি এই জায়গাগুলো নিজে নিজে ঠিক করতে পারো। আজকে আমি তোমাদের শুধুমাত্র ট্র্যাকটা দেখাবো, করতে হবে, চলতে হবে তোমাদের সেই জন্য। এবং আমি একটু বলে রাখি, মানে আজকে আমার বাবার পরিবার সম্পূর্ণ সার্ভিসে। আমার কাকু এবং দাদু ছিলেন রেলের সার্ভিস, মেজো কাকু। বাবা ছিলেন হুগলি ডগ লিভার বোর্ডে চাকরি করতেন, সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। কাকু ছিলেন, ছোট কাকু ছিলেন সায়েন্স রিসার্চার, গোল্ড মেডালিস্ট। আবার উল্টো দিকে আমার ইনলজ ফ্যামিলি, সেটা হয়ে গেছে সম্পূর্ণ ব্যবসায়ী পরিবার। যার ফলে আমার দুটো এক্সপেরিয়েন্সই আছে, এবং আমার ডিসিশন নিতে অন্য কোনো সমস্যা হয় না। যেটা হয়, ওদের পড়াশোনার একটা শিডিউল থাকে, সেখান থেকে বের করা। মাধ্যমিক দেখেছেন, মানে দুটো সিচুয়েশনই ফিল করেছেন, যে বিজনেস পার্সপেক্টিভেও দেখেছেন, আবার সার্ভিস পার্সপেক্টিভেও দেখেছেন, যে দুটো মাধ্যমই আপনার মোটামুটি, এই জন্য হয়তো আপনার ব্যালেন্স করতে কিছুটা সুবিধা হয় বোধহয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি একটা বিতর্কিত প্রশ্ন করতে চাই, এটা একটু বিতর্কিত। সেটা হচ্ছে যে আপনি একটা কথা বললেন যে এই মোবাইল ফোন আসাতে, মানে এই কবিতার যেগুলো এখন মোবাইলেই লেখা হয়ে যাচ্ছে, তো এটাকে কেন্দ্র করে, যেমন এটা তো একটা ক্ষতির দিক, কিন্তু এটাকে কেন্দ্র করেও যদি আমি আর একটা কথা বলি, আমরা আগে ভ্রমণ বিষয়ে যদি পড়তাম, সেটা হচ্ছে ভ্রমণ পত্রিকা। আমাদের শারদ সংখ্যা বেরোতো, হ্যাঁ, এরকম প্রচুর সংখ্যা বেরোতো আমাদের। তো তখন ছিল ওই মোটা একটা ভ্রমণের পত্রিকা, যেটা ইয়ারলি বেরোতো, আর একটা ছিল হচ্ছে ওই মাসিক সংখ্যাগুলো বেরোতো। তো মাসিক, ত্রৈমাসিক কিছু। হ্যাঁ, হ্যাঁ। তো এখন সেটা বলতে পারেন বেরোয়, অ্যাজ ইট ইজ আগের মতো বেরোয় এখনও। সেখানে আমাদের তিতলির হয় প্রমোশন আমরা করি না, কিন্তু তারা খুশি হয়ে লেখে তিতলিকে নিয়ে। কিন্তু এখন যেটা হয়ে গেছে, এখন কিন্তু আর লোকের বাড়িতে গেলে, আমরা আগে দেখতাম বাঙালিদের বাড়িতে গেছি মানে একটা ভ্রমণের বই আছেই, এখন সেটা দেখা যায় না। কিন্তু তার পাশাপাশি এটাও হয়েছে, হয়তো সেই বইটা দেখা যায় না, কিন্তু এখন কিন্তু মানুষ অনেক ঘুরছে। যেমন এই যে আপনি বললেন আপনার মেয়ে বন্ধুদের সঙ্গে ঘুরে এলো ঋষিকেশ, তো এটা কিন্তু, এই সাহসটা কিন্তু এসছে আজকের জেনারেশনে এসে দাঁড়িয়ে, যদিও আপনার সাপোর্ট আছে অবশ্যই। তো এইখানে দাঁড়িয়ে তাহলে তো আমরা এই ডিজিটালাইজেশনটাকে, এটাকে তো আর অস্বীকার করার জায়গা নেই, কারণ এটা তো আমাদের, তো এই ক্ষেত্রে তো মনে হয় যে আমি সেক্ষেত্রে বললাম শুধুমাত্র শব্দ চয়নের ক্ষেত্রে, কারণ ডিজিটাল ওয়েতে যেহেতু অস্বীকার করার জায়গা নেই, আপনার কথা সূত্র ধরেই বলছি, মানে 8 থেকে আছি সবার হাতে ফোন, অতএব সেখান থেকে আমরা জানি কি চলছে, সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে কি চলছে আমরা সবাই জানি। তার মধ্যে থেকেও জিসটা যদি নিতে চাই এবং তাদের আমরা প্রপারলি গাইড করতে চাই বিশেষ কিছু পদ্ধতি মেনে, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ভূমিকা বা ইন্টারনেটের ভূমিকা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু হ্যাঁ, এটা আপনাকে বলতে পারি, আমি এখন যেহেতু একদম অ্যাক্টিভলি আছি লেখালেখির সাথে, এবং আমি কালচারাল অফ লিটারেরি ফোরাম অফ বেঙ্গলের একজন অ্যাক্টিভ মেম্বার এই মুহূর্তে, সেইখান থেকে বলতে পারি প্রবন্ধ যেগুলো লেখা হচ্ছে ভ্রমণ কেন্দ্রিক কিন্তু খুব লেখা হচ্ছে। প্রপার একদম মেন ট্র্যাকে যে ভ্রমণ গাইড বলতে যা হতো, হ্যাঁ সেটা তো কমেছে, এই কারণেই মানুষ হাতে একটা বাটন বা একটা স্ক্রিন টাচ করলে পেয়ে যাচ্ছে।
এটার ভালো দিক তো অবশ্যই আছে, কারণ আমি যতক্ষণ একটা প্রবন্ধ ভালো দিক বলতে ভ্রমণার্থীর সংখ্যাটা বেড়েছে। হ্যাঁ আগে যেমন কি ওই বই পড়ে আমরা দেখে তারপরে ঘুরতে যেতাম, বা ওই একদম। বইয়ের মধ্যে ছোট ছোট করে এবং কন্ট্যাক্টগুলো লেখা থাকতো। বিষয়টা খুব কম হতো, মানে হুম হুম যতটা সংখ্যায় আজকে আমার কাছে অপশনটা অনেক বেড়ে হুম গেছে, হুম অপশনটা তখন কম ছিল, একদমই। তো এটা একটা ভালো দিক। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য। একদম। আমি মানে সবার আগে যেটা বলতে চাই যে অনেকগুলো পডকাস্ট হলো, আপনি আমাদের এখন এই মুহূর্তে দাঁড়িয়ে 8 নম্বর পডকাস্টে রয়েছেন, আচ্ছা এবং আজকের এই পডকাস্টটা আমার মনে হয় প্রত্যেকটি দর্শক বুঝতে পারবে এই পডকাস্টটা শুধুই ভ্রমণ নয়, ভ্রমণের সাথে সাথে আপনি এমন কিছু উপমা দিয়েছেন এবং একটা জীবন নিয়ে হয়তো আমাদের একটা পডকাস্ট হলো, মানে আমারও একটা ছোট কথা বলার আছে, সেটা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার কথা আপনি বললেন বা ইন্টারনেট, তিতলিকে আমি খুঁজেই পেয়েছি এখানে। আমার মানে ঘোরা বেড়ানোর যে স্পার্কটা, সেটা আমার কাজ করে একটু অফবিটের প্রতি, হুম 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 কিন্তু অফবিট মানে বুঝতে হবে অফবিটই, যারা যাচ্ছেন তাদের অনবিট ভাবলে হবে না। আমি অফবিটে গিয়ে সমস্ত অ্যামিনিটিস খুঁজবো, আমি যে চার দেয়ালে যেটা ছেড়ে যেতে চাইছি সেটাকে আবার সেখানেই গিয়ে খুঁজবো, তো দ্যাট ইজ নট অফবিট। অফবিটে গিয়ে স্যাক্রিফাইস করার ক্ষমতা রাখতে হবে। 2022-এর পর কিন্তু আমরা আর কোনো প্যাকেজ পাইনি। আমি এই তো অ্যাসিওরেন্স বলছি, আজকে আপনাকে বলা হয়নি, আমি ভেবেই এসেছি, মানে সুযোগ যখন আছে আজই বলবো। কাশ্মীর ট্রিপ কবে হবে আমি জানি না, এটা বলতে পারছি না, কিন্তু হবে তিতলির সাথে ওকে, থ্যাংক ইউ। এবং ইন্দ্রনীল সেনের সাথে, ওকে, এটা একদম কনফার্ম। কারণ কাশ্মীর আমি গত বছরই চেষ্টা করেছিলাম, তো পেহেলগামের ঘটনা সবাই জানেন, যার জন্য একটু ডিসিশন থেকে আমি পিছিয়ে এসেছি। স্ক্রল করতে করতে আমি পেয়েছিলাম তিতলির পুরো কয়েক বোধহয় গ্রুপ অফ ফটোজ ছিল আপনাদের, আর একটা তার সাথে একটা প্রচ্ছদ ছিল। হুম 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 সেই মুখবন্ধের মধ্যে লেখাটার থেকেও ওই গ্রুপ অফ ফটোজের মধ্যে একটা দুটো ফটো ছিল, যেটা আপনার সম্ভবত একটা পুরোনো যে অ্যাকোমোডেশন তার ব্যালকনি থেকে ছিল, ওইটা আমাকে খুব ড্র করেছিল। এবং অনেস্টলি বলছি, আমার কোথাও গিয়ে অফবিটের প্রতি যদি ভরসা বা সাহস হয়, সেটা সম্পূর্ণরূপে বিল্ড করেছে কিন্তু তিতলি, ওকে, এটা আমি অনেস্টলি বলছি। থ্যাংক ইউ। বেড়াতে আমরা সবাই যাই, একদম। আমরা ওয়েল নোন প্লেসগুলোয় যাই, কনজেস্টেড প্লেসগুলোয় যাই, ক্রাউডেড জায়গায়, কারণ আমরা মানে সাহসী পদক্ষেপ নিতে খুব ভয় পাই, কিন্তু নিতে হবে। সে তো অবশ্যই। বিপদ এমন জায়গা নেই যেখানে নেই, হুম। কিন্তু মানুষকে বিশ্বাসও করতে হবে, সাহস নিয়ে যেতেও হবে। আচ্ছা, আপনার ভ্রমণ সংক্রান্ত যে উপন্যাসটির কথা আমরা শুনছিলাম, সেটা কবে আমরা পেতে পারি? বললাম যদি সব ঠিকঠাক থাকে, মানে বেশ কিছু তো প্রসপেক্টাস থাকে, সেগুলো যদি আমি ঠিকঠাক রাখতে পারি, 26-এর বইমেলায় হয়তো আচ্ছা, আসছে। আর এই মুহূর্তে আপনার ভ্রমণ নিয়ে কিছু লেখা আছে বই, যেগুলো আমার দর্শকরা চাইলে পড়তে পারে? না, আমি তো একটা পার্টিকুলার কোনো বিষয়ের ওপর কোনো বই লিখি না, আমি আমার একটা বইয়ে বিভিন্ন আঙ্গিকের লেখা থাকে। তো লাস্ট আমার যে বইটা বেরিয়েছে, কবিতারই বইটা সম্পূর্ণ, জল ছবিতে তোমায় লাগে, হুম হুম এটা আমি রিসেন্টলি দেখছিলাম। 30টা কবিতা আছে, 30টা কবিতার বিভিন্ন রকম আঙ্গিক আছে এবং ওকে। ডেপথ আলাদা। তো এর মধ্যে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সম্ভবত ভ্রমণ নিয়ে একটি বা দুটি কবিতা আছে। আচ্ছা, যদি প্রপার ভ্রমণ ওরিয়েন্টেড না হয়, নেচার তো আছেই, নেচার ইনক্লুডেড থাকবে না আমার লেখা, এটা এগুলো হতেই কোথায় পারে না। পেতে পারে আমাদের দর্শকরা? পার্টিকুলার এই বইটা পাবেন চারুকলা আর্ট উইংস প্রকাশনীর নম্বরে, মানে ওনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে, আচ্ছা। এবং কলেজ স্ট্রিটে। Okay, কলেজ আমাকে কলেজ যদি স্ট্রিটে কেউ পাওয়া যাবে। চান, আপনি ডিটেলস আমি দিয়ে দেবো, Okay, চাইবেন। sure. আর এই বইটি বেরিয়েছে আমার 2025-এর বই বুক ফেয়ারে, কলকাতা বুক ফেয়ারে। আচ্ছা, অমৃতস্য পুত্রাইতে আছে আপনার 33টা কবিতা এবং 7টি গল্প আছে। তো আচ্ছা। এটা আমার প্রথম গল্পের বই যদি বলা হয়, এটি প্রথম আচ্ছা, যেখানে গল্প আছে। এবং জানি না কি মনে হবে, পড়ার পর বুঝতে পারবেন যে আমি একটু বাচ্চাদের নিয়ে, মানে তাদের ভবিষ্যৎ নিয়ে কোথাও কি সত্যি বলতে আমি একটু চিন্তিত। তার জন্য আমার এই গল্পের মধ্যে বেশিরভাগ আছে কিশোর ক্যারেক্টার, ওকে। টিনেজ। যাই হোক, অনেক ধন্যবাদ ম্যাডাম। লাস্ট একদম। শুধু জানতে চাইবো, ট্রাভেল টকুই তিতলিতে এসে কেমন লাগলো? আমরা একটা খুবই অনেকদিন পর ভালো লাগলো। সন্ধ্যা হ্যাঁ, একদম কাটালাম। বলা যায়। আমি তো আমার খুব ভালো লেগেছে, আপনার কেমন লাগলো শুধু একটু জানতে চাইবো। অবশ্যই ভালো লেগেছে। আর আমার দর্শকদের জন্য যদি একটু কিছু জানান যে হ্যাঁ, তাদের। ভালো লেগে হ্যাঁ হুম, বলুন বলুন। ভালো লেগেছে তো অবশ্যই, কারণ আমি আপনার বোধহয় দীঘার যখন হোটেলটা ইনগরেশন হয়, আপনি আমাকে ইনভাইট করেছিলেন, আমি যেতে পারি। তো সত্যি বলতে আমার এমনি আপনাকে সরি বলার আছে, 2-3 বার আমি সেই সুযোগই বলবো আমি মিস করেছি, বাট এবারে
আর কোনো স্কোপই নয়, এটাও ছিল আমি না। ভেবেছিলাম হয়তো মিস করবেন, আমি বারবার নক করছিলাম আপনাকে। না, না, এটা আমি প্রথমটায় আমার আসলে সময়ের একটু সমস্যা হচ্ছিল শিডিউলের। বাট আমি যখন আপনাকে একবার বলে দিয়েছি যাব, হ্যাঁ, এই একদম। জায়গাটা হয়তো আপনার একটু ভেঙেছে। আমি জানি মেঘালয় বেড়ানোর সময় একটু হুম। টালমাটাল চলছিল। আপনি ভাবলেন যে না, না, আসবে না, কিনা। it's okay. কিন্তু আমি যখন বলেছি যাব, মানে অনেকটা ভেবেচিন্তেই আমি ঠিক করলাম যে না, এই এবং বললাম না আপনার এই কনসেপ্টটা খুব ভালো। দেখুন পডকাস্ট এখন অনেক চলছে। হুম, হুম, হুম। পডকাস্টের বিষয়টা নতুন নয়, কিন্তু ট্রাভেল ওরিয়েন্টেড পডকাস্ট এবং বেড়াতে যাওয়ার আগে না বেরিয়ে আসা গেস্টদের নিয়ে একদম, হ্যাঁ। যে অভিজ্ঞতাটা শেয়ার করার মতো জায়গা, সেইটা এই পডকাস্ট ছাড়া এত ভালোভাবে হয়তো আপনি তুলে ধরতে পারতেন না। কারণ একদমই। ফেসবুকের ওপর এখন এতই মানুষের মানে কি বলবো আস্থা কমে গেছে। অনেকে বলেন যে ফেসবুক ফেকবুক হুম, হুম, কোথাও গিয়ে, একদমই। কিন্তু পডকাস্টের অথেন্টিসিটি অনেকেই এখনো ভরসা রাখেন তার উপর বোধহয়। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আমাদের তিতলিগোপো হোটেলসের তরফ থেকে আপনার জন্য একটা ছোট্ট গিফট আছে। আচ্ছা, থ্যাংক ইউ। উপহার পেতে কারি না ভালো লাগে। একটা ছোট্ট সুন্দর। একদম। আচ্ছা, আমি উপহার দিতে এবং নিতে দুটোই পছন্দ করি। ও, তো আচ্ছা। আজকে আপনার জন্যেও আমার তরফ থেকে রিটার্ন গিফট। ও আচ্ছা, ভেরি গুড। বই দুটি আপনার জন্য এনেছিলাম। আমি পড়তে খুব ভালোবাসি। অবশ্যই, অবশ্যই পড়বেন। ভালো না বাসলেও পড়তেই হবে। একদম। আজকের এই আলোচনায় আমরা শিখলাম কলম, কাগজ আর ভ্রমণের পথচলা আসলে একে অপরের হাত ধরে এগিয়ে চলে। ধন্যবাদ আমাদের অতিথি মৃদুলা ম্যাডামকে, যিনি জীবনের প্রতিটি সফরকে পরিণত করেন অনন্ত গল্পে। আমরা এরকম আরও অনেক অতিথির এরকম অজানা অনেক গল্প শুনতে চাই আমাদের এই পডকাস্টের মাধ্যমে, এবং আপনাদেরকেও শোনাতে চাই। শুনবো আমরা সকলের ভ্রমণ অভিজ্ঞতা। আপনাদেরকে শুধু আমাদের এই ইউটিউব চ্যানেল ট্রাভেল টক উইথ তিতলি সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আপনারা আমাদের আগামী দিনের আরও অনেক পডকাস্ট দেখতে পাবেন এবং জানতে পারবেন আরও অনেক নতুন নতুন গল্প, নতুন নতুন তথ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য এপিসোডে। টিল দেন, টাটা, নমস্কার।